আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আজকে ব্লগ ভিডিওটি শুরু করছি রাত থেকে। ঈদের পরদিন যখন শ্বশুরবাসা থেকে আসার পরে ঘর দুয়ারের একবারই বাজে অবস্থা। তারপরে রান্না বসিয়ে দিয়েই সব কাজ করে ফেলেছি, আর রাতের মধ্যে অনেকগুলো কাপড় ধুয়ে দিয়েছি। আর এ তো আপনাদের ভাইয়াকে খাইতে দিয়েছি সিম্পল একটা রান্না দিয়ে। এখানে ডিম তালানি আর আলু সেদ্ধ ক্লিয়ার করার। তো তারপরেই সকালে ঘুম থেকে উঠে বাকি সব কাজগুলো করে নিয়েছি। নিয়ে জাস্ট একটা সিম্পল রান্না, এখানে ডাল আর আলু দিয়ে করেছি। আর এখানে পরোটা বানিয়ে নিয়েছি। সকালেটা এমনভাবে গিয়েছে, আর দুপুরের জন্য যেহেতু মাংস খাওয়ার কোনো ইচ্ছে করতেছিল না, তার জন্য এটা সিম্পল রান্না করেছি। আর সিম্পল রান্না হলেও রান্নাটা ছিল অসাধারণ। তার জন্য প্রথমে পেঁয়াজ আর রসুনগুলো কেটে নিয়েছি, গরম পানি বসিয়ে দিয়েছি। আর তারপরে শুকটি মাছগুলো ধুয়ে নিচ্ছি। আর কার কার শুকটি মাছ ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর এখানে প্রথমে পাঁচফোড়ন দিয়ে একটু ফোড়ন তুলে নিয়েছি, তাহলে কিন্তু স্মেলটা অনেক ভালো আসবে। আর পাশাপাশি কিছু ফ্রুটস কেটে নিয়েছি, আঙ্গুর আর আম আর কিছু শসা। আর প্রতি পেঁয়াজ কুচি রসুন কুচিগুলো ভালো করে ভেজে নিচ্ছি। অবশ্যই একটু ব্রাউনিশ কালার করে ভাজতে হবে, আর তাহলে কিন্তু কালারটা মাশাআল্লাহ অনেক ভালো আসবে। এই তো ব্রাউনিশ কালার হয়ে গিয়েছে, তারপর দিয়ে দিলাম একটু পানি, যাতে মশলাগুলো ভালো করে সফট হয়। আর এখানে দিয়ে দিচ্ছি লবণ, হলুদ আর জিরা ধনিয়া গুঁড়া। অন্য কোনো গুঁড়া মশলা অ্যাড করতেছি না, যেহেতু দুপুরের টাইমটা অনেক দেরি হয়ে গেছে খাওয়ার জন্য। তার জন্য এই ফ্রুটসগুলো দিয়ে দিলাম আপনাদের ভাইয়া আর বাবুকে। তো ওরা দুজনে খাচ্ছিল, আর আমাকে কিন্তু খেতে দিচ্ছিল না, বলছে তোমাকে খাওয়ার কোনো দরকার নেই, যেহেতু তুমি রান্না দেরি করে করেছো তার জন্য তোমাকে খাওয়ার লাগবে না। তারপর আমার ছেলে আমাকে একটা শসা ধরিয়ে দিল, বলছে আম্মু তুমি শসাটাই খাও, তাহলে তোমার ওজন অনেকটা কমে যাবে। তো এভাবেই আমরা গল্প করতেছিলাম, খাচ্ছিলাম। আর খাওয়ার পরে দেখতেছিলাম যে শুকটি থেকে পানিটা শুকিয়ে যাচ্ছে। শুকটি বললেও ভুল হবে, যেহেতু পেঁয়াজ মরিচগুলো সেদ্ধ করতে দিয়েছিলাম। আর এই তো আমার ছেলে অনেক খুশি আর অনেক কথা শিখে গিয়েছে। আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন, ও যেন মানুষের মতো মানুষ হয় এবং বড়দেরকে সম্মান করা শেখে। আর যাদের ঘরে সন্তান আছে তাদের ঘরেই কিন্তু অনেক আনন্দ আছে। এই তো শুকটি মাছগুলো দিয়ে দিয়েছি, দেওয়ার পরে একটু কষিয়ে নিচ্ছি, সাথে মিষ্টি কুমড়াও বসিয়ে দিয়েছিলাম। আর মিষ্টি কুমড়াটাও রেডি হয়ে গিয়েছে খাওয়ার জন্য। আর শুকটি মাছটা কিন্তু অবশ্যই ভালো করে সময় নিয়ে কষিয়ে রান্না করতে হবে। আর এই তো রেডি হয়ে গেল মজার সেই শুকটি মাছ। আর তারপরে বিকেলবেলা কিছু ফ্রুটস কেটে নিয়েছি খাওয়ার জন্য। আমার এক প্রিয় বড় আপু এসেছিল, তার জন্য কিছু নাস্তা রেডি করেছিলাম, আমরা সবাই মিলে খেয়েছি। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।